সকাল 4:45। আমরা আজকে যাচ্ছি রাঙামাটি কাপ্তাই। চলেন দেখা হবে কাপ্তাই। এখন আমরা প্রথমে শঙ্করের দিকে যাব, সেখান থেকে ফয়েজকে তুলে তারপরে আমরা মূল জার্নিটা শুরু করব। চলেন সামনে এগোতে থাকি। ওয়ালাইকুম আসসালাম। চলে আসছে আমাদের ভিআইপি ইতালিয়ান ট্যুরিস্ট। আমরা এখন রওনা দিব রাঙামাটি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। ভ্রমণের আসল সৌন্দর্য গন্তব্যে পৌঁছানোর মধ্যেই নয়, বরং পুরো যাত্রার প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে। আজ আমরা বের হয়েছি পাহাড়, লেক আর প্রাকৃতিক সৌন্দর্যের শহর কাপ্তাইয়ের পথে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাইসুল ইসলাম খান, সবাইকে স্বাগতম আমার নতুন ট্রাভেল ব্লগে। আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে কাপ্তাই পর্যন্ত পুরো যাত্রা, চট্টগ্রামের ভাটিয়ারির মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশ আর হোটেল এবং কাপ্তাইয়ের বিখ্যাত সাপ্তাহিক হাট ঘুরে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমরা আমাদের স্টক যে তেল ছিল সেটা রিফিল করতেছি, যদিও আমাদের ট্যাঙ্কি খালি হয় নাই, তারপরও রিফিল করে নিচ্ছি। ঘড়ির কাঁটায় তখন ভোর 5টা, শহর তখনও পুরো ঘুমিয়ে, চারদিকে নীরবতা আর শীতল বাতাস। সেই ভোরে আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। দীর্ঘ রাস্তা, সকাল নির্মল পরিবেশ আর নতুন একটি ভ্রমণের উত্তেজনা, সব মিলে শুরু থেকে দিনটা ছিল দারুণ। এখন আমরা চট্টগ্রামের ভাটিয়ারিতে আছি। এখানে সকালে নাস্তা করলাম, নাস্তা করে তারপরে আমরা আবার রওনা দিচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। আমরা একটু ডিফারেন্ট রুটে যাব। সাধারণত সবাই রাঙামাটি হয়ে তারপরে কাপ্তাই যায়, বাট আমরা সেভাবে যাব না। আমরা কাপ্তাই যাব আগে, সেখানে নাইট স্টে করব, তারপরে সেখান থেকে আমরা রাঙামাটি যাব। তো দেখতে থাকুন আমাদের আজকের এই ব্লগ। সামনে অনেক সুন্দর সুন্দর সিনারিও দেখতে পারবেন, দেখতে থাকুন। চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় পৌঁছে রাস্তার পাশেই চোখে পড়ল পাহাড়ের কোল ঘেঁষে সাজানো কয়েকটি ফলের দোকান। জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমরা কিছুক্ষণ সেখানে থেমে গেলাম। গাছ পাকা পেঁপে ও কলা খেয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরপরে আমরা আবার রওনা দিব কাপ্তাইয়ের উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা এই স্থানটা একটু দাঁড়ালাম, কর্ণফুলী নদী এটা, আর দূরে হচ্ছে নিসর্গ পড হাউস, আর আমার ডান পাশে হচ্ছে ফ্লোটিং প্যারাডাইস রিসোর্ট। নিসর্গ পড হাউসের বিভিন্ন রুমের ভাড়া বিভিন্ন রকম, তবে 6,000 টাকা থেকে শুরু। আপনারা যারা থাকতে চান মিনিমাম 6,000 টাকা হলে আপনারা এখানে থাকতে পারবেন। এখানে কায়াকিং করার সুযোগ আছে, আপনারা কায়াকিংও করতে পারেন। ফাইনালি আমরা চলে আসছি কাপ্তাই। এখানে এই হোটেলে, নোয়াখালী হোটেলে আমরা একটু ভাত খেলাম। খেয়ে এখন সামনের দিকে যাচ্ছি থাকার ব্যবস্থা করার জন্য। সামনে যে বিশাল ক্রেনটা দেখছেন, এটা দিয়ে বিভিন্ন পণ্য এই পার থেকে ওই পার পারাপার করা হয়। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের গেট। এখন আমরা চলে আসছি কাপ্তাই জেটি ঘাটে। সামনেই বাজার, বাজারের পিছনেই হচ্ছে জেটি ঘাট।
দীর্ঘ যাত্রার পর আমরা পৌঁছে গেলাম কাপ্তাই। আমরা যে হোটেলে উঠেছিলাম সেটি ছিল একেবারে কাপ্তাই ঘাটের পাশে, বাজারের মধ্যেই। লোকেশনটি আমাদের জন্য খুবই সুবিধাজনক ছিল। 2টি এসি রুম, মোট ভাড়া ছিল 3000 টাকা। রুমগুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবারের সঙ্গে বা বন্ধুদের নিয়ে থাকার জন্য বেশ ভালো একটি অপশন। আমাদের হোটেলের নিচেই হচ্ছে কাপ্তাইয়ের হাট। এখানেই সাপ্তাহিক হাট বসে। ভাগ্য ভালো ছিল, কারণ সপ্তাহে মাত্র একদিনই বসে এই হাট। দূর দূরান্তের পাহাড়ি মানুষজন তাদের নিজস্ব উৎপাদিত পণ্য নিয়ে এখানে আসে। পুরো হাট জুড়ে ছিল একটি প্রাণচাঞ্চল্য। এখানে দেখা মিলল পাহাড়ি অঞ্চলের নানা ধরনের পণ্য, তাজা সবজি, বাঁশ, বনজ সম্পদ ও স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র। হাটের একটি বিশেষ আকর্ষণ ছিল পাহাড়ি শূকর বিক্রির দৃশ্য, যা সচরাচর বিভিন্ন হাটগুলোতে দেখা যায় না। ঘাটে একের পর এক নৌকা ভিড়ছে। কেউ বাজার করতে এসেছে, আবার কেউ বাজার শেষ করে নৌকায় করে নিজের গ্রামের পথে ফিরে যাচ্ছে। কাপ্তাই লেক ঘিরে গড়ে ওঠা এই নৌ নির্ভর জীবনযাত্রা সত্যিই অন্যরকম। বাজারের কোলাহল, মানুষের ব্যস্ততা আর পাহাড়ি সংস্কৃতি মিশেলে পুরো পরিবেশটি ছিল দেখার মতো। এই ধরনের স্থানীয় হাটে আসলে শুধু কেনাকাটা নয়, একটি অঞ্চলের সংস্কৃতি, মানুষের জীবনধারা এবং ঐতিহ্যকে খুব কাছ থেকে অনুভব করা যায়। এটাই ছিল আমাদের রুম। আজকে আমরা চলে যাব। তো যাওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রুমটা কেমন ছিল। মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। এসি রুম, 2টা রুম আমরা এরকম নিয়েছিলাম। এক একটা রুমের ভাড়া পড়েছে আমাদের 1500 করে, 2টা 3000 টাকা। আর প্রতি রুমে 2টা করে এরকম ডাবল বেড ছিল। তো খারাপ না, মোটামুটি ভালো। আর ওয়াশরুমটাও ছিল এরকম, খারাপ না, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আছি এখন রিভারভিউ ক্যাফের সামনে। এটা হচ্ছে কর্ণফুলী নদীর পাড়েই অবস্থিত। আমরা অনেক রাত পর্যন্ত এখানে আড্ডা দিয়েছিলাম। ভাল লাগবে এখানে, যারা আসবেন আপনারা তারা চেষ্টা করবেন এখানে একটু সময় দেওয়ার। অনেক রাত পর্যন্ত এখানে আড্ডা দেওয়া যায়। আর এটাই হচ্ছে কার্গো ট্রান্সপোর্ট সিস্টেম। কর্ণফুলী নদীতে বাদ দেওয়ার কারণে এক পাশ থেকে আরেক পাশে পণ্য সরবরাহ করার জন্য এই ক্রেনটা ইউজ করা হয়। তো আজকের পর্বের এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা কাপ্তাই থেকে লেকের পাশের অসাধারণ রাস্তা ধরে রওনা দেব রাঙামাটির উদ্দেশ্যে। সেখানে থাকবে আরও মনোমুগ্ধকর প্রকৃতি, দর্শনীয় স্থান এবং নতুন নতুন অভিজ্ঞতা। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী পর্বটি মিস না করেন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।